আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তোমাদের রেজাল্ট কবে দিবে সেটা নিয়ে আজকের এই ভিডিওটি। তো তাহলে চলো শুরু করা যাক। তোমরা যারা চ্যানেলে এখন নতুন, তোমরা চ্যানেলটি কী করো, সাবস্ক্রাইব করো। এসএসসির ফল কতদিনের মধ্যে দিবে জানালো শিক্ষা বোর্ড। শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে এইচএসসি সমমানে স্থগিত পরীক্ষা বাতিল করা হয়েছে। আগামী 40 দিনের মধ্যে এই পরীক্ষার ফলাফল প্রস্তুত করে প্রকাশ করা হবে বলে জানিয়েছে। মানে তোমাদের রেজাল্ট আগামী 40 দিনের মধ্যে প্রকাশ করা হবে। বুধবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় বোর্ডের বিশেষ সভায় প্রাথমিকভাবে এই রূপরেখা ঠিক করা হয়েছে। বৈঠকে উপস্থিত একাধিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠক সূত্রে জানা গেছে যে বিষয়ের পরীক্ষাগুলো হয়েছে কিন্তু ব্যবহারিক পরীক্ষা হয়নি। ওই বিষয়ে ব্যবহারিকের নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ে কত হতে পারে আসলে পরীক্ষা নিয়ন্ত্রক ও সিস্টেম অ্যানালিস্টের প্রস্তাবনা তাতে অনুমোদন পাওয়ার আগে এ বিষয়ে চূড়ান্ত কিছুই বলতে প্রকাশ করেছে বলে পরীক্ষা নিয়ন্ত্রকরা। তারা বলেছেন 2020 সালে এসএসসি পরীক্ষার ফল সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে দেওয়া হয়েছিল। 2021 সালেও 3টি বিষয় পরীক্ষা নিয়ে অন্যান্য বিষয় সাবজেক্ট ম্যাপিংয়ে দেওয়া হয়েছিল। তাই আমাদের সামনে দুটা উদাহরণ রয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে একটি প্রস্তাবনা তৈরি করতে সব পরীক্ষা নিয়ন্ত্রকের বলে হয়েছে। তাই আমরা তা প্রস্তুত করে জমা দেব। এ বিষয়ে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধ্যাপক আবুল বাশার বলেন, যে প্রক্রিয়া ফল প্রস্তুত করা হোক না কেন পরীক্ষার্থীরা যেন সর্বোচ্চ সুবিধা পায় সেভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো পরীক্ষার্থী যদি এসএসসিতে খারাপ থাকে তো কীভাবে সাবজেক্ট ম্যাপিং এই বিষয়ে অধ্যাপক আবুল বাশার এসএসসিতে খারাপ থাকলে জেএসসির ফল বিবেচনা করা হবে। জেএসসিতে খারাপ হলে 7 বিষয়ের পরীক্ষা দিয়েছে সেগুলো কেমন করেছে সেটিকে গুরুত্ব দেওয়া হবে। সর্বোপরি সেখানে শিক্ষার্থীরা সর্বোচ্চ বেনিফিট দেওয়া হবে, আমরা সেটিই দিব। সো এই ছিল আজকের ভিডিও। তোমাদের রেজাল্ট কবে দেবে তোমরা অবশ্যই জানতে পেরেছো। সো সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।